জমহুর উলামায়ে কেরামের বিশুদ্ধতম অভিমত অনুযায়ী আকিকা ও কুরবানি একসাথে করা যাবে, তবে শর্ত হচ্ছে আকিকার জন্য আলাদা শরীক দিতে হবে আর কুরবানির জন্য আলাদা শরীক দিতে হবে। যে সমস্ত পশুর মধ্যে একাধিক শরীক পেলে কুরবানি করা যায়, যেমন গরু, মহিষ, উট, এই সমস্ত পশুগুলোর মধ্যে কুরবানি ও আকিকা উভয়টি করা যাবে, তবে শর্ত হচ্ছে কুরবানির জন্য আলাদাভাবে শরীক দিতে হবে এবং আকিকার জন্য আলাদাভাবে শরীক দিতে হবে। কোনো ব্যক্তি যদি সে একটি গরু ক্রয় করে এরপর একটি গরুর মধ্যে ওই ব্যক্তি যদি একটি শরীক কুরবানির জন্য রাখে আর 6টি শরীক তার বাকি থাকে, ওই 6 শরীকের মধ্যে যদি সে 3টি ছেলের জন্য আকিকা দিতে চায়, তাহলে তার কুরবানি এবং 3 ছেলের আকিকা 6টি শরীক, তার এক একটি ছেলের আকিকার জন্য 2টি করে শরীক, এই 3 ছেলের জন্য 6টি শরীক এবং কুরবানির জন্য একটি শরীক, এভাবে সে একটি গরু খরিদ করে 7 শরীকে আকিকা এবং কুরবানি উভয়টিকে দিতে পারবে। কিন্তু যদি সে একটি গরুর মধ্যে তার একটি শরীক থাকে আর একটি শরীক সে নিয়ে যদি কুরবানি এবং আকিকা উভয়টি নিয়ত করে, তাহলে কিন্তু তার কুরবানি ও আকিকা উভয়টি আদায় হবে না, বরং কুরবানি ওয়াজিব থাকার কারণে তার উপর কুরবানি আদায় হয়ে যাবে, আকিকা তার পক্ষ থেকে আদায় হবে না। কিন্তু যদি সে একটি গরুর মধ্যে নিজের পক্ষ থেকে একটি কুরবানির শরীক রাখে, আবার আরেকটি শরীক আলাদাভাবে সে যদি আকিকার জন্য রাখে, 2 শরীক ভিন্ন ভিন্ন থাকার কারণে এই ব্যক্তির আকিকা এবং কুরবানি উভয়টি আদায় হয়ে যাবে। আর যে সমস্ত পশুর মধ্যে একাধিক শরীকে কুরবানি দেওয়া যায় না, যেমন ছাগল, খাসি, ভেড়া, দুম্বা, এই সমস্ত পশুর মধ্যে কিন্তু কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে না, কারণ কুরবানির জন্য একটি শরীক আলাদা দিতে হয় আর আকিকার জন্য আলাদা শরীক দিতে হয়। আর খাসি, বকরি, ভেড়া, দুম্বার মধ্যে কিন্তু একাধিক শরীক চলে না, এক শরীকে দিতে হয়, বিদায় এই সমস্ত প্রাণীর মধ্যে আকিকা ও কুরবানি একসাথে দেওয়া যাবে না। তো আমরা বুঝতে পেরেছি যে কুরবানি ও আকিকা একই সাথে দেওয়া যাবে যে সমস্ত প্রাণীর মধ্যে একাধিক শরীকে কুরবানি দেওয়া যায়, তবে শর্ত হচ্ছে আকিকা এবং কুরবানি উভয়টার জন্য আলাদাভাবে শরীক দিতে হবে। আর একাই যদি কোনো এক ব্যক্তি একটি কুরবানির একটি পশু খরিদ করে এটার মধ্যে সে নিজের পক্ষ থেকে কুরবানি ও একাধিক আকিকা একই সাথে দিতে চায়, তাহলে অবশ্যই দিতে পারবে এবং তার পক্ষ থেকে আকিকা ও কুরবানি উভয়টি সহিভাবে আদায় হয়ে যাবে।